সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। এই ফটোপিয়া.com হচ্ছে এটা একটা ওয়েব বেস ফটোশপ টুল, যেখানে গ্রাফিক্স রিলেটেড যে কোনো সফটওয়্যার আমরা ফাইল আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, তো আমরা বিগত দুইটা ক্লাস, তিনটা ক্লাস হয়েছিল। তিনটা ক্লাসে আমরা এই সেকশনটা এই পরের সেকশনটা আমরা HTML করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব এই সেকশনটা এই বাকি তিনটা সেকশন আছে এই ডিজাইনটা কমপ্লিট করার জন্য আমরা চেষ্টা করব আমরা। ঠিক আছে, তো বরাবরের মতোই আমরা নো ভিজুয়াল কোড স্টুডিও আমরা ওপেন করব। দেন আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে তাই না ফুল স্ক্রিন? আচ্ছা, বিগত তিনটা ক্লাসে আমরা পিএইচডি থেকে আমরা যেটা করেছিলাম, পিএইচডি থেকে আমরা উম, এস- আমরা এই HTML টেমপ্লেটটি করেছিলাম আর কি। এটা করেছিলাম, এই সেকশনটা করেছিলাম, তারপরে এই সেকশন দুটা করেছিলাম। এখন আজকে আমরা চেষ্টা করব এই সেকশন এগুলো কাজ শেষ করতে। ঠিক আছে, শেষ করার জন্য অনেকেই এখানে বিগিনার আছেন, হয়তো বা বুঝতে সমস্যা হবে, যা শুধু আপনারা দেখে যান। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপের সাহায্য নিয়ে কাজ করছিলাম, তো আমাদের এইখানে যে সেকশনটা আছে বরাবরের মতো আমরা কন্টেইনার র ব্যবহার করব বুটস্ট্র্যাপের। ঠিক আছে, তো এখানে একটা সেকশন আছে, তো সেকশনের জন্য আমরা সর্বপ্রথম কি করব, নিচে এসে আমরা একটা সেকশন নিব। সেকশন শুরু করলাম, শেষ করলাম। তারপরে সেকশনের একটা নাম দিলাম, ক্লাস নাম দিলাম। ক্লাস নাম হতে পারে হচ্ছে হলো পিএইচডি কি আছে আমরা দেখে আসি। সরি, আপকামিং ইভেন্টস। না, আমরা ইভেন্ট নামে একটা ক্লাস নিতে পারি, ইভিএনটিএস ইভেন্টস। ঠিক আছে, তারপরে আমাদের বুটস্ট্র্যাপের কন্টেইনার নিতে হবে আমাদের। নাম নামটা অবশ্যই, ক্লাস নামটা অবশ্যই ঠিকঠাক মতো লিখতে হবে, বুটস্ট্র্যাপের কন্টেইনার। তারপর নিতে হবে র। ঠিক আছে, তারপরে আমরা দেখব হচ্ছে হলো এখানে কয়টা সেকশন আছে। এখানে মূলত দুইটা সেকশন আছে, এই হলো একটা সেকশন আর এই হলো একটা সেকশন। এটা হচ্ছে হলো ডিটেলস আর এটা হচ্ছে হলো ইমেজ, তাই না? তো এই যে সেকশনটা আছে, এই সেকশনটা হচ্ছে স্লাইডার হবে। ঠিক আছে, স্লাইডার হবে আর এটা হলো ফিক্সড ইমেজ আকারে থাকবে। ঠিক আছে, তো এখানে দুইটা কলাম, এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম। তো আমরা বুটস্ট্র্যাপের পুরোটার জন্য একটা কন্টেইনার নিলাম এবং তারপর একটা র নিলাম পুরো একটা লাইনের জন্য। এরপরে আমাদের এখানে কলাম, এখানে একটা কলাম নিতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে নিলাম হচ্ছে আমরা কলাম 6 এবং তারপরের জন্য আমরা কলাম নিলাম। ঠিক আছে, তো সেকেন্ড কলামে আছে কি, ইমেজ আছে, তো আমরা একটা নাম দিলাম ইভেন্টস ইমেজ দিলাম। তো আমাদের এখানে আগে ইমেজটা, এই যে ফটোশপ টুল আছে মুভ টুল, এর মাধ্যমে যখন এখানে আমরা ক্লিক করব ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল, তখন এখান থেকে আমরা যখন ক্লিক করব তখন ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আমরা এখন ইমেজটা আমাদের HTML যে সোর্স ফোল্ডার আছে আমাদের, সেই সোর্স ফোল্ডারে রাখতে হবে। ইমেজটা নিলাম, কপি করলাম, কপি করে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে রিভেল ইন ফাইল এক্সপ্লোর। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। এখানে আমরা
ইমেজটা কপি করে পেস্ট করে নিলাম। এর নাম দিতে পারি ইভেন্টস ইমেজ। ঠিক আছে, ইভেন্ট ইমেজ এন্ড ইমেজটা কপি করলাম। কপি করে আমরা এখানে ইমেজ দিতে হবে। ইমেজ কোথায় আছে? ইমেজ আছে হচ্ছে ইমেজেস ফোল্ডারে, IMAGES ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজের নেমটা আমরা দিয়ে দিলাম। তারপরে কি আছে এখানে আমরা যদি এখন দেখি, আমরা যতটুকু করলাম, এই দেখেন ইমেজটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। ঠিক আছে, তারপরে আছে কি সেকশনটাকে বলা হচ্ছে হলো ক্যারুজাল। হ্যাঁ, ক্যারুজাল বলা হয়। এটা আমরা বুটস্ট্র্যাপ যেটা আমরা ব্যবহার করতেছিলাম, বুটস্ট্র্যাপ, আমরা বুটস্ট্র্যাপ 4.6 পুরনো ভার্সনটা ইউজ করতেছিলাম আমরা। এই ভার্সন থেকে আমরা কি করব? এই ভার্সন থেকে আমরা স্লাইডারটা নিয়ে আসবো। তো স্লাইডার নেওয়ার আগে আমাদের HTML ফাইলটা চেক করে আসতে হবে আমরা এখানে কোনো jQuery ফাইল অ্যাড করেছি কিনা। আমরা যা শুধু বুটস্ট্র্যাপের CSS ফাইলটা অ্যাড করেছিলাম। ঠিক আছে, আমাদের এর পাশাপাশি আমাদের jQuery ফাইল লাগবে স্লাইডার কাজ করার জন্য এবং বুটস্ট্র্যাপের ফাইল লাগবে। ঠিক আছে, এটা দুটো ফাইল, এই দুটো ফাইল লাগবে। ঠিক আছে, এই দুটো ফাইল আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, চাইলে আমি সরাসরি এখান থেকে কপি করে সিম্পলি কপি করে আমরা এখানে বসাই দিতে পারি। এখানে কি কি ফাইল আসলো? এখানে ফাইল আসলো ছিল jQuery ফাইল এবং বুটস্ট্র্যাপ ফাইল। সেভ করে দিই আমরা। ঠিক আছে, সেভ করে দিয়ে এখন আমরা কি করব, যেহেতু একটা স্লাইডার, তো আমরা এখানে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট যে স্লাইডারটা আছে এটা আমরা ইউজ করব। এখানে আমরা কম্পোনেন্টে গিয়ে তারপর যে ক্যারুজাল যে সেকশনটা আছে, ক্যারুজাল, এই সেকশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এই সেকশনটা ইউজ করার জন্য আমরা সিম্পলি কি করতে পারি, আমরা এই সেকশনটা আমরা কপি করতে পারি। হ্যাঁ, উইথ ইন্ডিকেটর। হ্যাঁ, এটাই তো নিলাম, উইথ ইন্ডিকেটরটাই তো নিলাম। হ্যাঁ, এটা নিলাম। আমরা এটা ওল্ড ক্যারুজালের সাহায্যও করতে পারি। ঠিক আছে, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে দেখাতে চাচ্ছি, বুটস্ট্র্যাপই ইউজ করব। ঠিক আছে, আমি সিম্পলি যা শুধু আমি বুটস্ট্র্যাপের ক্যারুজালটা নিলাম উইথ ইন্ডিকেটর যেটা লেখা আছে। এখন দেখি কি আসে, এখানে কিছু আসছে কি, চেঞ্জ হয় কি। আগে দেখতে হবে স্লাইডারটা কাজ করে কিনা, আমি ইন্সপেক্ট করে দেখবো আসলে স্লাইডারটা কাজ করছে কিনা বা কোনো এরর দেখাচ্ছে কিনা। এখানে গেলে আমি দেখতে পারবো যে এখানে সমস্যা কি কোথাও। হ্যাঁ, কাজ করতেছে এখানে, এটা স্লাইডারটা কাজ করতেছে। তো এখানে কি আছে, একটা টাইটেল, একটা সাবটাইটেল, আর এটা আছে কি টেক্সট আছে। ঠিক আছে, তো আমরা কি করব, এইখানে যেটা আছে প্রথমটা কেটে দেব, প্রথম দুটো কেটে দিয়ে আমরা কি করব, এখানে আমরা আমাদের মতো একটা ক্লাস নেব, ইভেন্টস স্লাইডার কন্টেন্ট। আমরা ক্লাস দিলাম, কি আছে, একটা সাবটাইটেল আছে, তারপরে কি আছে, একটা টাইটেল আছে, তারপরে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে। ঠিক আছে, এখন আমরা এখানে টেক্সটাইল সিলেক্ট করে প্রথমে আমরা ডিসকভারটা নিলাম, সাবটাইটেল, তারপরে আবার ক্লিক করে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, তারপরে আবার আমরা প্যারাগ্রাফ টেক্সটটা নিলাম, নিয়ে পেস্ট করলাম। এখন যদি আমরা দেখি কি হলো, এই সবগুলো কিন্তু চলে এসেছে, স্লাইড হচ্ছে না, কারণ এখানে শুধু এখন একটা
একটাই আছে এখানে। তো এখানে ওনারা কয়টা স্লাইড রিলিজ করছে? 1 2 3, তিনটা। যদি আমরা এটাকে রিপিট করি, একটা, দুইটা, তিনটা, সরি ভুল হয়েছে আমার, আমাদের এই ক্যারুজাল আইটেমটা রিপিট করতে হবে। ঠিক আছে, তো এই ক্যারুজাল আইটেম কপি পেস্ট পেস্ট। তো আমাদের বেসিক্যালি একটা আইটেম বুটস্ট্র্যাপের একটা আইটেম অ্যাক্টিভ থাকবে, সবগুলো অ্যাক্টিভ থাকা যাবে না, একটা অ্যাক্টিভ। তো বাকি দুটো আমি অ্যাক্টিভ উঠাই দিলাম। এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা একটু দেখতে চাই রিলোড হয় কিনা, আমরা স্লাইড হয় কিনা একটু দেখি। হ্যাঁ, স্লাইড হচ্ছে, অটোমেটিক স্লাইড হচ্ছে। তো আমাদের এখন এই সেকশনটা আমরা ডিজাইন করব। আমাদের শুধু এখন এইচটিএমএল করলাম, এই সেকশনটা ডিজাইন করব। ডিজাইন করার আগে আমাদের এই উপরে আর নিচে একটা স্পেস দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে পূর্বে ক্লাসে আমরা একটা ক্লাস নিয়েছিলাম উপরে এবং নিচে মার্জিন দেওয়ার জন্য। কি নিয়েছিলাম আমরা যদি একটু দেখে আসি, এইখানে যে প্যাডিং টপ এবং প্যাডিং বটম এবং উভয় পাশে প্যাডিং, অর্থাৎ উপরে আর নিচে। তো সেম যা, শুধু আমরা এই সিএসএস ক্লাসটা কপি করে আমরা যে সেকশনটা নিলাম, সেকশনটা এখানে আমরা যার সাথে ক্লাসটা দিলাম, তাহলে কি হলো, উপরে এবং নিচে কিন্তু একটা সমান একটা স্পেস নিয়ে নিল। ঠিক আছে, এখন আমরা এই সেকশনটার কাজ করব। এই সেকশনটা কাজ করার আগে আমরা কি করব, এই যে র আছে, রতে আমরা একটা নিজস্ব আমরা একটা ক্লাস নেব। এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস। তো আমরা দিতে পেরেছিল ইভেন্ট ইভেন্ট র্যাপার দিয়ে। এখন যদি আমরা একটু দেখি, এখন এটাকে আমরা ইন্সপেক্ট করি, করে আমরা কাজ করব। ঠিক আছে, এই যে ইভেন্ট র্যাপার, ঠিক আছে, ইভেন্ট র্যাপার। তো এটাতে আমরা কাজ করব। তো এটাকে আমরা এখন স্টাইলাইজ করব। এটা একটা আমরা ব্যাকগ্রাউন্ড দেব, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সাজাই দেব। এবং যদি আমরা ডিজাইনটা দেখে আসি, এইখানে একটা বক্স শ্যাডো আছে, চারপাশে একটা বক্স শ্যাডো আছে। ঠিক আছে, চারপাশে একটা বক্স শ্যাডো আসে। তার তো আমরা একটা বক্স শ্যাডো দিয়ে আসি। তো আমরা সিম্পলি আপাতত একটা বক্স শ্যাডো দেব। এখান থেকে বক্স শ্যাডো 0 0 0 ব্ল্যাক, আচ্ছা এটা 0 থাক। আমরা এক কাজ করতে পারি, আমরা বক্স শ্যাডো জেনারেটর দেখে গুগলে অনেক টুল পাওয়া যায়। এখান থেকে চাইলে আমরা খুব কুইকলি সিএসএস এর বক্স শ্যাডো জেনারেট করে আনতে পারি। সিম্পলি আমি এখানে একটু ঠিক করে নেই। আমরা এখান থেকে আমরা সিম্পলি প্রথমটা নিয়ে নিই, নিয়ে প্রথমটা আপাতত নিলাম বক্স শ্যাডো, নিয়ে আমরা সিম্পলি বক্স শ্যাডো এখানে পেস্ট করে দিলাম। এই কাজ করে, হ্যাঁ কাজ করেছে। ঠিক আছে, বক্স শ্যাডোটা কাজ করেছে, এক্সাক্ট এরকম হয় নাই। ঠিক আছে, বক্স শ্যাডোটা কাজ করেছে। এখন তারপর কি আছে, তারপরে ভিতরে একটা পেডিং আছে, দেখেন চারপাশে, এখান থেকে একটা স্পেস আছে, এখানে স্পেস আছে, এই পাশে চারপাশে একটা সমান স্পেস আমাদের দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 20 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং আমরা একটা 20 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই ইমেজটা বক্সের বাইরে চলে গেছে। তো আমাদের এখানে ইন্সপেক্ট করে ইভেন্টের ভিতরে যে ইমেজটা আছে, ইভেন্টের ভিতরে ইমেজ হাইট 100% করে দেবো আমরা, সরি ওয়াইড 100% করে দেবো। ঠিক আছে, ওয়াইড 100% করে দেওয়ার পরে এটা কি হলো, ভিতরে চলে আসলো, ইমেজটা 100% চলে আসলো। ঠিক আছে, তারপরে আমরা এই সেকশনটার কাজ করব। এই সেকশনে কি কি আছে আমরা যদি একটু দেখি, ক্লিক করি, এখানে কি ফন্ট আছে, বেস নিউ ফন্ট। এটা আমরা আগেই
আমরা প্রজেক্টে ফন্টটা ইনক্লুড করে ফেলেছি। তো ফন্টের সাইজ হচ্ছে 29 পিক্সেল এবং কালারটা যা শুধু আমরা নেব, কালারটা নিলাম, নিয়ে আমরা এখানে ইন্সপেক্ট করলাম, সরি এইখানে ইভেন্ট আমরা যে ক্লাসটা নিয়েছিলাম ইভেন্টস কন্টেন্ট, এর ভিতরে আমরা কি করব, H3 কে আমরা কালার দেব, কালার দিলাম এবং ফন্ট সাইজ দিলাম 29 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে বেবিস নিউ। এটা অটোমেটিক পাচ্ছে আমার এখানে ব্রাউজারে, কারণ আমরা বিগত দুইটা ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে গুগল থেকে ফন্ট ইনক্লুড করতে হয়, এই জন্য অটোমেটিক এখান থেকে আমার পাচ্ছে ব্রাউজার থেকে। প্রথমে আমরা এই ফন্টের ডিটেইলস দিলাম, ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে, বোল্ড দেওয়া আছে এখানে, ফন্ট ওয়েট বোল্ড দেওয়া আছে। তো আবার ক্লিক করলাম, করে আবার টেক্সট টাইপ নিলাম, নিয়ে আমরা এখানে আবার ক্লিক করলাম। কি ফন্ট আছে, আরেকটা ফন্ট আছে আলফা স্ল্যাব 1, এটা হচ্ছে রেগুলার, ফন্ট সাইজ 42 পিক্সেল এবং কালার। সিম্পলি আমরা কালারটা কপি করলাম, কপি করে এরপরে আমরা এই ডিভের ভিতরে আমরা H2 কে টার্গেট করব। তো আমরা ক্লাসটা নিলাম, তারপর হচ্ছে H2 ফন্টের কালারটা দিলাম, ফন্টের সাইজ দিলাম হচ্ছে হলো 42 পিক্সেল, কত সারা করতে আছে 42 পিক্সেল, ঠিক আছে, এবং ফন্ট ফ্যামিলি এটা, ঠিক আছে, এবং ফন্টের সাইজটা ছিল বড় হাতের, সবগুলো বড় হাতের। তো এই জন্য আমাদের কি হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। তারপরে আছে হলো আমাদের প্যারাগ্রাফ, এটা কালারটা নিয়ে আসলাম আমরা, আমাদের ডিফল্ট ফন্টই ইউজ করব আমরা 21 পিক্সেল। তো এটার ভিতরে আমরা কি করব, পি কে আমরা টার্গেট করব, পি হলো কালার, ফন্ট সাইজ হচ্ছে 21 পিক্সেল, এখন কি করব, উপরে থেকে হালকা করে নিচে নিয়ে আসব, ঠিক উপরে থেকে আমরা একটু প্যাডিং দিয়ে নিচে নামাই নেব। এখন আমরা যতটুকু স্টাইল করলাম এখানে আমরা ক্লিক করে আমরা এতক্ষণ যে স্টাইলগুলো করলাম এগুলো কপি করে আমরা কি করব, আমাদের যে সিএসএস ফাইল আছে, ঠিক আছে, একদম নিচে দিয়ে দিব এবং একটা কমেন্টিং করে দিব, ইভেন্ট সেকশন, যাতে পরবর্তীতে আমরা কোড দেখলে বুঝতে পারি এটা কোন সেকশনের জন্য কোন স্টাইল আমরা ইউজ করেছিলাম। এই হলো সেকশন, এখানে কিছু বুলেট আছে, এই বুলেটটা মেবি পায় নেই, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু ডিফল্ট ফন্ট আছে। আচ্ছা আমরা একটু দেখি, এখানে ইন্ডিকেটর, বাটন, আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু রাখি, ইন্সপেক্ট করি, একটু দেখি নিচে কি আছে আমাদের এখানে। বাটন, আচ্ছা এখানে বুলেট, স্প্যান ক্লাস বুলেট, আচ্ছা ঠিক আছে, এটা আমরা শেষে দেখতেছি। আমরা আপাতত আমরা স্লাইডারটা করলাম এবং ইমেজটা করলাম, আমরা আপাতত স্কিপ করে যাই। তারপরে হচ্ছিল এই সেকশনটা, কন্টাক্ট সেকশনটা, এর ভিতরে ইমেজ আছে, এই ইমেজগুলো আমরা আলাদা আলাদা করে নিয়ে নিব। তা আমরা এইটা এবং শিফট চেপে ধরে এইটা, এই দুইটা ইমেজ একসাথে নিয়ে, ঠিক আছে, দুইটা ইমেজ আমরা একসাথে নিয়ে আমরা কি করলাম, দুটাকে মার্জ করলাম, মার্জ, যাতে ইমেজ দুটো একসাথে হয়। জি কেউ কিছু বললেন? তো দুটো ইমেজ আমরা একসাথে মার্জ করলাম, করার পরে আমরা উপর থেকে ইমেজটা কি করলাম, ডাউনলোড করলাম, ঠিক শিফট চেপে ধরে আমি যদি মাউস দিয়ে চেপে ধরে আমি ফাইলটা লড়াই, এটা মুভ করতেছে। তারপরে আমরা কি করলাম, এইটা আমরা আবার
পিএনজিটা আমরা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে এখন আমরা কি করব, সিম্পলি এই দুইটা আমরা সরি এটা একটা নাম দেই, আমরা এটার নাম দেই। আচ্ছা, এটা চারপাশে বিশাল একটা স্পেস আসতেছে, আমি একটু দেখি। আমাদের স্পেসটা দরকার নেই, স্পেসটা দরকার নেই। এইটা আর এইটা আপাতত নিয়ে আসি, কপি কপি করে আমরা আমাদের সোর্স ফোল্ডারে ইমেজে আমরা এটা রেখে দেব। দেখি এটা ডুপ্লিকেট হয়ে গেছে কিনা, ব্যাকে যাই, দেখি গিয়ে আমরা আবার দেখি একটু ডাউনলোড ফোল্ডারে। এই দুটো ইমেজ না, এই দুটো ইমেজ আমরা এখান থেকে নাম দেব বোতল, আর এটা ছিল প্লেট ইমেজ দিলাম আর কি, নামটা সিমিলার নাম দিলাম, দিয়ে আমি যেটা কপি করলাম, কপি করে আমরা আমাদের যে সোর্স ফোল্ডার আছে, হ্যাঁ এই যে HTML যেখানে আছে তার ভিতরে ইমেজ ফোল্ডারে আমরা এটা রেখে দিলাম। আচ্ছা, এটা কি বলতেছে, রিপ্লেস, ঠিক আছে, যাই হোক এটা ইমেজ থাক। এখন আমরা তারপরে কি করব, তারপরে আমরা এই সেকশনটা এইটা দেখব, এই সেকশনটা। এর আগে এই যে আমরা এটা করেছিলাম, আমরা উপরে গিয়ে দেখব উপরে কোথাও সেম জিনিস করা আছে কিনা। ঠিক আছে, তো আমাদের এই সেকশনটার নাম কি দিতে পারি, এই সেকশনটার নাম দিতে পারি রিজার্ভেশন। HTML এ যাই, আমরা সেকশন নিলাম, এই সেকশনের আমরা একটা ক্লাস দেব রিজার্ভেশন। তার ভিতরে কি দেব, আমরা বুটস্ট্র্যাপের, আমরা জুম করে দিই আমি, তার ভিতরে আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনার, তারপরে নেব হচ্ছে র। ঠিক আছে, তো প্রথম র এর ভিতরে আমরা এই টাইটেল আর সাবটাইটেলটা নেব। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে কলাম নেব হচ্ছে পুরো 12 কলাম নেব, বুটস্ট্র্যাপের 12 কলাম। তার ভিতরে আমরা দিতে পারি রিজার্ভেশন টাইটেল। প্রথমটা ছিল সাবটাইটেল এবং পরেরটা ছিল টাইটেল। কপি পেস্ট, তারপর একটা হচ্ছিল কপি পেস্ট। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, আচ্ছা ইমেজটা এখানে রিপ্লেস হয়ে গেছে, ইমেজটাকে আমাদের এই বার্গার যে ইমেজটা আছে এটা কোথায় সমস্যা হলো। আচ্ছা, এই বার্গার ইমেজটা নিয়ে এসে আমরা এটা নতুন নাম দিয়ে আমরা ছিল ইভেন্টস ইমেজ, আমরা কপি করলাম, কপি করে আমরা এইখানে দিয়ে দিই, দিয়ে দিলে পাওয়ার কথা, হ্যাঁ পেয়েছে। যাই হোক, আমরা যে দুটো আনলাম এখানে, তারপরে কি আছে, তারপরে ছিল একটি ফর্ম আছে, একটা ফর্ম আছে, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা, আমরা ফর্ম নিয়ে নিই। এটা হলো প্রথম র এর ভিতরে আমরা কি করলাম, প্রথম আমরা র এর ভিতরে আমরা এই টাইটেল সেকশনটুকু নিলাম, এরপরে একটা র নেব, এর ভিতরে আমরা পুরো ফুল কন্টাক্ট ফর্মগুলো আমরা নেব। ঠিক আছে, তো আমরা আরেকটা র নেব, এখানে র নেব, এর ভিতরে আমরা কলাম জি 12 নিলাম, কলাম নিলাম একটা, নেওয়ার পরে আমরা এখন দেব হচ্ছিল রিজার্ভেশন ফর্ম। রিজার্ভেশন ফর্মের ভিতরে কি আছে, আমাদের ফর্মের ভিতরে আমাদের কয়টা ফিল্ড আছে, এই একটা ফিল্ড, 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 নেম, ইমেল, ডেট, টাইম, পিপল। ঠিক আছে,
আমরা কি করতে পারি, ইনপুটটা কি হবে, টেক্সট। এটা ছিল HTML একটা ট্যাগ প্লেসহোল্ডার প্রথমেরটা কি আছে, হলো নেম। তারপর আরেকটা নেই, এটা কি আছে এখানে আমরা একটু দেখে আসি, ইমেল, ডেট, টাইম, পিপল। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমেল, তারপর কি আছে, ডেট, টাইম, পিপল, ডেট, টাইম, পিপল দিলাম, নিয়ে আমরা দেখি কেমন দেখতে। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। তারপরে ছিল ফাইন্ড এ টেবিল, তারপর একটা বাটন আছে। ঠিক আছে, তারপর আছে বাটন ক্লাস নিলাম আমরা, একটা বাটনের নাম দেব আমরা, হচ্ছে হলো ফাইন্ড এ টেবিল। বাটনের নাম হচ্ছিল ফাইন্ড, ক্লাস নাম হচ্ছে ফাইন্ড, আর বাটন নাম হচ্ছিল ফাইন্ড এ টেবিল। সেভ করলাম। এই হলো মোটামুটি আমাদের রিজার্ভেশন এরিয়ার আমাদের HTML মার্কআপ। এখন আমরা এটা স্টাইল করব। তো স্টাইল করার আগে আমাদের উপরে নিচে একটা স্পেস দিতে হবে, যেহেতু আমরা এর আগে যে ক্লাসটা ইউজ করেছিলাম সেকশনটা, এখানে উপরে নিচে আমি প্যাডিং দিয়েছিলাম, তো এখানে শুধু নিচে আমাদের স্পেস দিতে হবে। তো আমি CSS এ উপরে নিচে প্যাডিং ইউজ করার জন্য যেটা আমরা ডিফল্ট একটা ক্লাস আগে থেকে সেট করে রেখেছিলাম, তো আমরা এখানে প্যাডিং বটম ইউজ করব। কোথায়, এখানে নিচে অটোমেটিক একটা স্পেস নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখন আমরা এটা কাজ করব স্টাইলের। আচ্ছা, তো দেখি কি আছে, বেবিস নিউ, ফন্ট সাইজ 29 এবং কালার এটা না, কপি করলাম। কপি করে আমরা এখন এটা ইন্সপেক্ট করলাম, করে এই রিজার্ভেশন যে সেকশনটা আছে এই দুটোকে করলাম টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এর ভিতরে যেটা আছে H3 এটাকে কালার দিলাম, তারপরে দিলাম হচ্ছে ফন্ট সাইজ 29 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি হচ্ছিল বেবিস নিউ এবং ফন্ট ওয়েট হচ্ছিল বোল্ড, ফন্ট হচ্ছে বোল্ড। ঠিক আছে, তারপরে যে ফন্টটা আছে টাইটেলটা আছে এটার কি রেগুলার 50 পিক্সেল, কালারটা নিয়ে নিই কপি করে, রিজার্ভেশন টাইটেলের ভিতরে H2 কালার দিয়ে দিলাম আমরা। তারপরে ফন্ট সাইজ হচ্ছিল 50 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম আমরা, এবং সবগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ঠিক আছে, তো নিচের থেকে আমাদের এই H2 নিচে একটা স্পেস দরকার আমাদের, এখান থেকে ফ্রম একটা স্পেস আছে। তো আমরা কি করলাম, এই H2 তে একটা প্যাডিং বটম 40 পিক্সেল দিয়ে দিলাম, যাতে স্পেসটা পেয়ে যায়। তো সিম্পলি আমরা এটা কপি করে আমরা যে নতুন যে সেকশনটা করলাম স্টাইল দিতে পারি, আমরা নতুন আমরা একটা কমেন্টিং করব এখানে যে রিজার্ভেশন ফ্রম দিয়ে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, রিলোড করি। আমাদের টাইটেলের কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের ফ্রম এর কাজ, ইনপুট ফ্রম এর কাজ। তো এখানে আমরা ক্লিক করব, আমরা একটু জুম করব, আরেকটু জুম করে আমরা এখন কালারটা নিতে হবে। এখানে কি কালার আছে বেসিক্যালি, এখানে বর্ডার, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, এইখানে যে কালার প্যালেটটা আছে, এখানে কালার প্যালেটটা ক্লিক করার পরে আমি যখন এখানে মাউসটা রাখবো এর এক্সাক্ট কালারটা এই আমি কপি করে নিলাম। ঠিক আছে, আমি এটা আবার জুম কিবোর্ড থেকে জেড চাপা করে জুম আইকনটা শো করলো, যখন আমি অল্টার চাপ দিয়ে ধরবো এবং ক্লিক করবো সেটা জুম আউট হবে, জুম আউট হয়ে গেল।
তারপরে এখন আমরা কি করব, কিবোর্ড থেকে টি চাপার পরে এই টাইপ টুলটা সিলেক্ট হয়ে গেল। এখানে ক্লিক করার পরে আমরা এখন কি ফন্ট ইউজ করেছে আমরা দেখে নিলাম। ফন্টের কালার 3D বর্ডার। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, রিস্পেক্ট করলাম, করে ছোট করি, দরকার নেই। তো এইখানে যে রিজার্ভেশন ফর্মটা আছে কি করলাম, এর ভিতরে আমরা ইনপুটকে টার্গেট করব, ইনপুট ফিল্ডকে আমরা টার্গেট করব, ইনপুট ফিল্ড। তো ইনপুট ফিল্ডে কি আছে, আমরা বর্ডার দেব, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। আমরা বর্ডার কালারটা যেটা নিয়েছি এটা হচ্ছে বর্ডার কালার। তারপরে আমরা দেব হচ্ছিল ফন্ট ফ্যামিলি দেব, ফন্ট ফ্যামিলি যেটা দেওয়া আছে এখানে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। তারপরে কি আছে, ফন্ট সাইজ 21 পিক্সেল রেগুলার, ফন্ট সাইজ হচ্ছিল 21 পিক্সেল। ঠিক আছে, 21 পিক্সেল। এবং এটা আমি যদি এখানে ক্লিক করে আবার জুম করি, এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে যদি আমি এটার হাইট দেখি, এটা কতটুকু হাইট দেওয়া আছে, যে আছে এটা কি 65 পিক্সেল হাইট। ঠিক আছে, আমরা কি করব, ইনপুট যে ফিল্ডটা আছে এটা একটা হাইট দেব 65 পিক্সেল এবং প্যাডিং লেফট দেব, ভিতরে টেক্সটটা যাতে সরে আসে 10 পিক্সেল, সরি, প্যাডিং আগে ঠিক ছিল, প্যাডিং লেফট 20 পিক্সেল। ঠিক আছে, এখন কি করব আমরা, এটা আমি জুম আউট যদি করি, আবার এটা 2 কলামে আছে। ঠিক আছে, তো আমরা কি করব, এই রিজার্ভেশনের ভিতরে যেটা আছে ইনপুট ফিল্ড যেটা আছে এটাকে ওয়াইড আমরা 40% করে দিব, দিলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা দেখব কতটুকু স্পেস নেয়। আমরা 45% করে দিয়ে আমরা কি করব, মার্জিন রাইট দিয়ে দেব। এবং মার্জিন বটম দিয়ে দেব এখন 30 পিক্সেল। 30 পিক্সেল দিয়ে দিলাম আমরা। এখন আমরা যতটুকু স্টাইল করলাম এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কপি করে আমরা কি করলাম, এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা বাটনের কালারটা দেখব। সিম্পলি এখানে আমরা ক্লিক করে আমরা বাটনের কালারটা নিয়ে নিই। আমরা এই যে বাটনের কালার, এবং বাটনে কি কি ফন্ট আছে আমরা একটু দেখি। বাটনে আছে ছিল আলফা স্লাভান ফন্ট, ফন্ট সাইজ 21 পিক্সেল। তো ঠিক এরকম আমরা ইন্সপেক্ট করব, করে বাটনে দিল ব্যাকগ্রাউন্ড দিলাম, হোয়াইট দিলাম হচ্ছিল 100%, 100% না, আমরা দেব 45% দিব। এবং কালার দেব হচ্ছিল হোয়াইট। এর একটা বর্ডার, ডিফল্ট ভাবে একটা বর্ডার আছে, এটা চারপাশে একটা বর্ডার আছে, আর বর্ডারটা আমরা 0 পিক্সেল করে দেব। এবং লাইন হাইট 65 পিক্সেল, এই ফিল্ডের সমান। ঠিক আছে, একটু ছোট দেই, বড় দিলে কি হয় নিচে নামে, এই 65 পিক্সেল। এবং ফন্ট সাইজ ছিল 21 পিক্সেল। এবং ফন্ট ফ্যামিলি আছে হচ্ছিল কি ফন্ট ফ্যামিলি আছে আমরা দেখে আসি। আচ্ছা, এই ফন্ট ফ্যামিলি আছে 21 পিক্সেল। এবং টেক্সট ট্রান্সফর্ম, ফন্টগুলো সব বড় হাতে রাখো। ঠিক আছে, এই হলো আমাদের বাটনের ডিজাইন করলাম। আমরা বাটনের স্টাইলটা নিলাম, নিয়ে আমরা কপি করে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের ইভেন্ট এরিয়াটা ডিজাইন করলাম এবং ফ্রম সেকশনটা আমরা ডিজাইন করলাম। এতটুকু যারা দেখলেন বুঝতে পেরেছেন কি, নাকি আমি একাই বক বক করে শুধু গেলাম? আচ্ছা, ঠিক আছে, আপনারা যারা যারা বর্তমানে আর কি আছেন আর কি ক্লাসে জয়েন,
তারপরে হচ্ছে হলো তারপরে আমরা এই সেকশনটা কাজ করব। এই ইমেজগুলা আমরা ফিনিশিং ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে। এটা করার আগে আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিলাম। তারপরে লোগোটা নিতে হবে আমাদের। লোগোতে আমরা মাউস দিয়ে ক্লিক করলে লোগোটা সিলেক্ট হলো, লোগোটা ডাউনলোড করে নিলাম। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আইকন, ঠিক আছে। এইখানে এগুলো আইকন আমরা চাইলে এখানে ইমেজ আকারে নিতে পারি। এই যে ইমেজ আকারে নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ আইকন কপি করলাম। কপি করে আমরা আমাদের ইমেজ ফোল্ডারে সেভ করে পেস্ট করে দিলাম। তো আমাদের নাম দিলাম ছিল ফুটার বিজি, ঠিক আছে, ফুটার বিজি। সরি, একটা মেসেজ, ঠিক আছে, ফুটার বিজি দিলাম। আর সোশ্যাল আইকন এখানে দুইটা আছে আমাদের, ইমেল আর একটা কোনটা, লোগো। এখানে ফুটারের একটা লোগো আছে, এই যে ফুটারের লোগো এবং লোকেশন, এই দুটো কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে ফোল্ডারে পেস্ট করলাম আমরা। লোকেশন আর হচ্ছে ফুটার লোগো, যেটা সাদা, এটা হচ্ছে ফুটার লোগো, ফুটার লোগো, ঠিক আছে, ফুটার লোগো নিলাম। এখন আমরা এটার স্টাইল ডিজাইন করব, ঠিক আছে। এটা স্টাইল ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি একটা সেকশন নিতে হবে। এখানে দুইটা কলাম, এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, ঠিক আছে। তো আমরা কি করলাম, এইচটিএমএল এ গেলাম, গিয়ে আমরা আরেকটা সেকশন নিলাম। ঠিক আছে, আরেকটা আমরা একটা সেকশন নিলাম, ক্লাস দিলাম, সেকশন। আচ্ছা, ঠিক আছে, কিছু আননেসেসারি হয়তো কেউ লগ ইন করেছিল, আমি এটা আননেসেসারি কেউ এখানে ভিতরে এসেছিল, ঠিক আছে। এখন হলো ফুটার এরিয়া নামে আমি একটা ফুটারের একটা ক্লাস নিলাম। তারপরে ছিল বুটস্ট্র্যাপের কন্টেইনার আমরা নেব, কন্টেইনার, তারপর হচ্ছে র, ঠিক আছে। তো প্রথম রতে আছে দুইটা কলাম, এখানে দুইটা র আছে, এই হচ্ছে একটা র, তারপর একটা হচ্ছে আরেকটা র। তো এখানে আছে কি লোগো এবং টেক্সট, এখানে আছে হলো আইকন এবং অ্যাড্রেস ডিটেইলস। এইখানে আছে একটা কলাম, এখানে আছে আরেকটা কলাম, ঠিক আছে। তো এখানে দুইটা কলাম নেব আমরা এখন, দুইটা কলাম, যেহেতু বুটস্ট্র্যাপে 12 কলাম আমরা জানি। তো প্রথমে একটা 6 নিলাম, তার নাম দিয়েছিল ফুটার উইজেটস নাম দিলাম। তার প্রথমে আছে ইমেজ আছে, ইমেজ কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, কি নাম আছে, ফুটার লোগো। এবং তারপরে কি আছে, তারপরে একটা পি আছে, প্যারাগ্রাফ আছে, হ্যাঁ। এখানে আমরা সিম্পলি টেক্সটে ক্লিক করে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করলাম।
তারপরে হচ্ছে তারপর আরেকটা আমরা কলাম নিলাম কল lg6। তো এটা তারপরটা হচ্ছে কি সোশ্যাল লিস্ট অর্থাৎ অ্যাড্রেস ডিটেলস হতে পারে। এটা ক্লাস নেম অ্যাড্রেস লিস্ট। তো আমরা এটা কি এটা ইমেল তারপর এলআই দুটো ইউজ করব। তো প্রথমে আছে কি ইমেজ, প্রথমে আছে ইমেজ। তো ইমেজটা কি করব আমরা, ইমেজটা আমরা সিম্পলি আমরা ইমেজটা নেই। ইমেজ কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে কি আছে ইমেল, কোথায় আছে এই যে ইমেল। এবং তারপরে কি করব এই এল এর ইমেজের পর আমরা স্প্যান নেব যাতে আমরা স্টাইল করতে পারি। টি কিবোর্ড থেকে টি চেপে আমরা এখানে কপি করলাম, করে আমরা পেস্ট করলাম। ঠিক আছে, সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দুইটা লাইন আমি সেম করলাম, করে এখন কপি করলাম। কপি করে আমরা কি করলাম এখানে দিয়ে দিলাম কোম্পানি ইমেল। প্রথমেরটা ছিল ম্যাপ, ঠিক আছে। প্রথমেরটা আমরা একটু দেখে আসি লোকেশন। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ফোল্ডারে গিয়ে নামটা ঠিক করে দিয়ে আসি। আমরা এখানে দিতে পারি ছিল লোকেশন দিয়ে আমরা কি করতে পারি দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি কেমন ডিজাইন হলো, আমরা যতটুকু মার্কআপ করলাম এই হচ্ছে আমাদের মার্কআপ। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে এখন আমি জুম আউট করি, আবার জুম আউট করে এটাকে বলা হচ্ছে কপিরাইট এরিয়া। ঠিক আছে, এটা ছিল কপিরাইট এরিয়া। তো আমরা কি করব, আমরা আবার আমাদের ছোট করি, আমাদের এইখানে প্রথম রয়ের ভিতরে আমরা কি নিলাম ফুটারের ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস, এবং পরবর্তীতে আমরা আরেকটা র নেব বুটস্ট্র্যাপের র, তার ভিতরে দিতে পারি দুইটা কলাম কন্ট্রোল 6। প্রথমেরটা ছিল কপিরাইট, কি দেই আমরা কপিরাইট, ঠিক আছে। এবং পরবর্তী কলামে আমরা দেব হচ্ছিল কি আইকন, হ্যাঁ সোশ্যাল আইকন এগুলা। ঠিক আছে, তো সোশ্যাল আইকন আমরা যে জন্য আমরা এখানে ফন্ট আসাম ইউজ করব। আমরা গুগলে গিয়ে সিম্পলি লিখব fontasam.com। আমরা গুগল থেকে ফন্ট আসামের আইকন এখানে ব্যবহার করব। তো ফন্টাসম দুইভাবে ব্যবহার করা যায়, চাইলে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। আর এখন আমি চাচ্ছি ডাউনলোড করে ব্যবহার করতে, আমি চাচ্ছি সরাসরি আমার প্রজেক্টে ইনক্লুড করতে। এই জন্য ফন্টাসাম সিডিএল লিখে যদি আমি গুগলে সার্চ দেই, সিডিএল লিঙ্ক, ঠিক আছে। নিচে আসি, আমরা এখান থেকে এই লিঙ্কটা পুরোটা কপি করি। কপি করে আমরা কি করব উপরে শেষে এখানে দিয়ে দেবো আমরা। ঠিক আছে, দিয়ে এখন আমরা কি এটা কোন ভার্সনে আছি, আমরা এখন আইকনে যাই। আইকনে গিয়ে আমরা দেখব কি কি ফন্ট এখানে ইউজ করেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো আমরা এখানে দেই সার্চ ইনস্টাগ্রাম, ফ্রি দিয়ে আমরা ফ্রি ভার্সন আমরা ইউজ করব। ক্লিক করি, তো এখানে আমরা সিম্পলি এখানে ক্লিক করলে কপি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের নিচে যদি করে আসি আমরা ফুটারে,
ঠিক আছে। তো আমরা এখানে দেব হচ্ছিল ক্লাস নেব সোশ্যাল আইকন লিস্ট। এটা কি, এটা লিংক হবে, এই জন্য আমরা লিংকের হাইপারলিংক ব্যবহার করতে হবে। এরপর আইকন দেখি আমরা আইকনটা কাজ করেছে কিনা। আমরা যেটা আনলাম ঠিক আছে, আইকনটা এসেছে আমাদের এখানে, ফন্টাসেভেন আইকনটা আমাদের এখানে এসেছে। ঠিক আছে, তারপরে কি আছে, সেম যদি আমরা এটা রিপিট করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, তো দেখা যাচ্ছে আমি 4টা রিপিট হয়ে গেল। তারপরে কি আইকন আছে, তারপরে আছে আমার হচ্ছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা ব্যাকে যদি যাই, তারপরে ছিল ফেসবুক, সিম্পলি এটা আমরা রিপ্লেস করে দিই ফেসবুক, তারপরে ব্যাকে চলে যাই আবার, তারপরে টুইটার, সরি টুইটার, তারপরে ছিল হোয়াটসঅ্যাপ। পেস্ট করলাম। এখন যদি আমরা দেখি, হ্যাঁ আমাদের সবগুলো আইকন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা নিচের যে ফুটারে যেটা আছে, আমরা নিচের যে ফুটারের নিচের ফুটারের আমরা এরিয়াটা HTML মার্কআপ করে ফেললাম। করে এখন আমরা কি করব, এটা স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য আমরা এটা কেটে দেই, এটা কেটে দিই, এটা কেটে দিতে আমাদের লাগবে না। এখন আমরা শুধু ফুটার ডিজাইনটা করব। কি আছে নিচে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে। আমরা দেখি ব্যাকগ্রাউন্ড হাইট কতটুকু আছে, আমরা যদি একটু মেপে দেখি রেক্টেঙ্গুলার টুল ইউজ করে 525 পিক্সেল আছে হলো ব্যাকগ্রাউন্ড হাইটটা। ঠিক আছে, আমরা এর আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের নামটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখানে ইন্সপেক্ট করে আমরা ডিজাইন করব। আমরা ফুটার এরিয়া ভিতরে ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, কোন ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডার আছে, IMAG ইমেজেস ফোল্ডারের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু রিপিট করেছে, এখান থেকে কেটে গিয়ে আবার নতুন করে শুরু হয়েছে। তো আমরা কি করব, ওয়াইড 100%, ব্যাকগ্রাউন্ড সাইজ দেব ছিল কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, যত যত বড় ওয়াইড হোক না কেন ইমেজটা যাতে খাপ খায় না। ঠিক আছে, তারপর আমরা ইউজ করব ছিল হাইট কত, 525 পিক্সেল। ঠিক আছে, 525 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ইমেজগুলো সেন্টার থেকে ডিসপ্লে হয়। ঠিক আছে, তো আমি একটু দেখি, হ্যাঁ ইমেজটা ঠিক আছে। এরপরে উপরে নিচে আমরা উপরে শুধু আমরা একটা প্যাডিং দেব উপরে। তো আমরা সিম্পলি এখানে যদি আমরা প্যাডিং ইউজ করি, প্যাডিং টপ 100 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং টপ 100 পিক্সেল, এবং নিচে আমরা হালকা একটু দেব প্যাডিং বটম 20 পিক্সেল। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এখন এটা আমরা কপি করে নিয়ে নিই, কপি, এবং স্টাইলে গিয়ে আমরা কি করব, ফুটার এরিয়া স্টাইল দিয়ে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো সিম্পলি আমরা এখানে এটার কালার দেই, এটা কালার হোয়াইট, ইন্সপেক্ট করি, করে আমরা কপি রেটের ভিতরে যে পি যে ট্যাগটা আছে, পি ট্যাগটার কালার করে দিয়েছিল সাদা, সরি কপি রেট না, আমরা করব মূলত হচ্ছিল কোনটা, ফুটার উইজেটস এর পি,
ফুটার উইডথ পি, কালার হচ্ছে হলো সাদা। ঠিক আছে, উপরে থেকে আমরা একটা স্পেস দেব, প্যাডিং টপ 50 পিক্সেল এবং ফন্টের সাইজ আছে 21 পিক্সেল। এটা কত পিক্সেল আছে আমরা একটু দেখে আসি। এখানে টেক্সট টাইপ টুল দিয়ে আমরা ক্লিক করলাম, পরে আপনার 17 পিক্সেল দেখাচ্ছে। ঠিক আছে, তো ফন্ট সাইজ হচ্ছে হলো 17 পিক্সেল। ঠিক আছে, তারপরে এই সেকশনটা আমরা কাজ করব। তো এই সেকশনটা কাজ করার আগে আমরা এখানে দেখি, ক্লিক করি, কি আছে এখানে, বেবিস নিউ ফন্ট আছে 21 পিক্সেল আছে এবং এটা 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 থেকে কত নিচে, অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব হলো 127। তো আমরা কি করব, এখানে ইন্সপেক্ট করে আমরা এই যে সেকশনটা আছে অ্যাড্রেস লিস্ট সেকশনটা একটু নিচে নিয়ে আসব। তো এই জন্য আমরা প্যাডিং ইউজ করব, প্যাডিং টপ 100 পিক্সেল নিচে ইউজ করব আমরা প্যারাগ্রাফ বরাবর। ঠিক আছে, তারপর আমরা কি করব, এর ইউএল এলআই এর কাজ করব। ইউএল এলআই, তারপরে কি তার ভিতরে স্প্যান। হ্যাঁ, এর কালার কি আছে, কালার হচ্ছে সাদা, ফন্ট সাইজ হচ্ছে কি 21 পিক্সেল এবং ফন্ট নাম কি আছে বেবিস নিউ। ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে যদি আমরা একটু টেক্সটটা একটু দেখে ক্লিক করি, ক্লিক করার পর যদি দেখি, হ্যাঁ 21 পিক্সেল এবং ফন্টটা বোল্ড। ঠিক আছে, ফন্ট ওয়েট বোল্ড এবং এটা একটু ফাঁকা আছে। হ্যাঁ, লেটার স্পেসিং একটু ফাঁকা আছে, এই জন্য আমরা দিব লেটার স্পেসিং 1 পিক্সেল একটু ফাঁকা করে দিলাম। আর ইমেজগুলা সাথে টেক্সটের একটু গ্যাপ আছে। তো আমরা আবার কি করব, এটার ভিতরে ইউএল এলআই ইমেজে না দিয়ে আমরা কাজ করতে পারি, এই স্প্যানকে আমরা প্যাডিং লেফট যদি দেই 20 পিক্সেল এবং এই দুই লাইনের ভিতরে একটু ফাঁকা আছে, দুই লাইনের ভিতরে একটু ফাঁকা আছে। তো আমরা কি করব, এর ভিতরে আমরা প্রত্যেকটা হচ্ছে একটা এলআই, এই এলআই এর ভিতরে আমরা একটা প্যাডিং দিয়ে দেব। তো অ্যাড্রেস লিস্টের ভিতরে কি আছে, অ্যাড্রেস লিস্টে পড়ে ইউএল, তারপর এলআই, এরপর আছে কি প্যাডিং বটম 10 পিক্সেল। ঠিক আছে, তা হয়ে গেল। আমরা এখান থেকে কপি করি, করে আমরা কি করব, এটা আচ্ছা এটা করলাম। তারপরে হচ্ছিল এটা টেক্সট টাইপ টুল দিয়ে এটা আমরা ক্লিক করলাম, পরে কি আছে 17 পিক্সেল, ফন্ট নেম আছে বেবিস নিউজ। ঠিক আছে, তো আমরা এখানে আবার ইন্সপেক্ট করলাম, কপি রাইট, এর ভিতরে যে পি আছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ছিল বেবিস নিউজ এবং ফন্ট সাইজ ছিল 17 পিক্সেল, একটু স্পেসিং আছে, এটার স্পেসিং 1 পিক্সেল দিয়ে দিলাম আমরা। তারপরে কি আছে, এটা এটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট এবং ফন্ট হচ্ছে কালো। ঠিক আছে, তো এখানে ক্লিক করি আমরা, করে এই সোশ্যাল আইকনে এর আইকন আমরা টার্গেট করব, কপি সরি এখানে ক্লিক করলাম সোশ্যাল আইকন, তার ভিতরে এ, তার ভিতরে আইকে আমরা স্টাইল করব। তাতে কালার কি আছে, কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো সাদা, এর ভিতরে কালার হচ্ছে হলো কালো, হোয়াইট দিয়ে একটা, হোয়াইট হচ্ছে 25 পিক্সেল, হাইট হচ্ছে হলো 25 পিক্সেল, টেক্সট লাইন দেব সেন্টার এবং ফন্ট সাইজ দিব কত 25 পিক্সেল। ঠিক আছে, তো আমরা কাজ করি ফন্ট হোয়াইটটা একটু বাড়াই দেই 30 পিক্সেল, 30 পিক্সেল। আমরা যখন হাইট দেব 30 পিক্সেল, লাইন হাইটও দেব হচ্ছিল 30 পিক্সেল, তাহলে এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, তারপরে কি আছে, আচ্ছা একটা বর্ডার রেডিয়াস আছে বোল্ড, তো আমরা কি বলবো বর্ডার রেডিয়াস 100%। এটা হোয়াইটটা একটু বেশি মনে হচ্ছে, আর ভিতরে ফন্ট আর একটু ছোট মনে হচ্ছে আমার, তো ফন্ট সাইজ আমি একটু ছোট করে দিই, এই ঠিক আছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কি করব, যতটুকু আমরা ডিজাইন করেছি কপি করব,
কপি করে আমরা আমাদের সিএসএস এ পেস্ট করে দেব। এখন যদি আমরা একটু দেখি, সরি উপরে এটা কি হলো, আচ্ছা রিলোড দেই, কি হলো, নেট একটু স্লো, তাই একটু সময় নিচ্ছে। সেটা আমরা কেটে দিই, কেটে দিয়ে যদি আমরা এখন এটা আবার ওপেন করি, ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, তারপর কি আছে, তারপরে ছিল এই প্রথম যে রর সাথে দ্বিতীয় যে কপি রেটটা একটু একটু গ্যাপ আছে, এই কারণে আমরা কি করব, এই কারণে আমরা এই র এর ভিতরে কি করব, একটা ক্লাস নেব আমরা, আমাদের দিতে পারিয়েছিল কপিরাইট টপ স্পেস, আমরা আরেকটা ক্লাস নিতে পারি, নিয়ে আমরা কি করব, ইন্সপেক্ট করে আমরা এই যে টপ স্পেসকে আমরা টপ একটা স্পেস দিতে পারি, কি প্যাডিং টপ ড্যাশ পিক্সেল কমাই দিই, এবং এটাকে রাইটে নিয়ে আসবো, ফ্লোট রাইট, এটাকে ফ্লোট রাইটে নিতে হবে, সেকশনকে ফ্লোট রাইট, কাজ করবে, হ্যাঁ কাজ করেছে। কত নম্বর লাইন আছে, 337 নম্বর লাইন। এটি হচ্ছে মোটামুটি আমাদের পিএইচডিটা মোটামুটি আমাদের কাছে কমপ্লিট হলো। এছাড়া কিছু জিনিস বাকি আছে, এইখানে ইমেজটা, তারপরে এখানে আইকনটা, ঠিক আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। আপাতত পিএইচডিটা আমি কমপ্লিট করার চেষ্টা করলাম। এখন আমরা যতটুকু এখানে ডিজাইন করলাম এতটুকু আমরা লাইভ করব, ঠিক আছে। তো লাইভ আমরা কিভাবে করতে পারি, ফ্রি হোস্টিং, এটা অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই আমি তো আসলে লাইভ করতে পারতেছিলাম না, ঠিক আছে, কিভাবে করতে পারবো। তো এই কারণে সিম্পলি আমরা কি করব, আমরা লাইভ করব, সমস্যা নেই। এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একটু স্লো আজকে আমার, প্রচুর স্লো। তো আমরা কিভাবে লাইভ করি, সিম্পলি একটা আমরা রিপোজিটরি ক্রিয়েট করব, নিউ রিপোজিটরি। তো রিপোজিটরির নাম দিতে পারি ছিল আমার শিবু, আস্তে কথা বল, দিতে পারি ছিল বার্গার হাউস, ঠিক আছে। হাউস নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমরা রিপোজিটরি ক্রিয়েট করলাম। করার পরে এইখানে আপলোড অ্যান এক্সিস্টিং ফাইলে ক্লিক করব। করার পরে আমরা যতটুকু HTML করলাম, ফুল সোর্স কোডটা কি করব, এই যে ফুল সোর্স কোডটা একসাথে সিলেক্ট করে মাউস দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। এখন এটা আপলোড হতে থাকুক।
আপলোড হতে একটু সময় লাগবে, আমার নেটটা আজকে একটু স্লো। আপলোড হতে থাকুক, আমরা অপেক্ষা করি। ঠিক আছে, তো মোটামুটি তো আজকে ক্লাস এই এতটুকুই। এর ভিতরে কার কোনো প্রশ্ন আছে জানার? যারা পার্থিব ভাই, আপনি কি অন্য কাজে ব্যস্ত নাকি? ঠিক আছে, আর আওয়াজ আছেন ভাই? ঠিক আছে, ঠিক আছে, আপলোড হচ্ছে এখানে। ফ্রিল্যান্সার মুন ভাই, এটা এটা নাম দেখা যাচ্ছে ফ্রিল্যান্সার মুন ভাই। আচ্ছা, এখানে নতুন আছেন মনে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, একজন একজন আগে প্রশ্ন করেন, একজন আগে প্রশ্ন করেন। আহ, পার্থিব ভাই বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, এই যে একটু পরে আমি আপলোড করে দেবো, যদি ইন্টারনেট স্পিডটা ভালো পাই আমি এখনই ক্লাস রানিং অবস্থায় আমি আপলোড দেবো। এই ফাইলটা আপলোড হলেই, মানে কমপ্লিট হলে আমি আমি আপলোড শুরু করবো আর কি। যতক্ষণ সময় লাগে এখান থেকে পাবেন। হ্যাঁ, না ভাই, আমি ওই উই ট্রান্সফার দিলে হয় কি, সবাই বলতেছে ফাইল সাইজটা খুব বড় হয়। তো আমি আমার ফেসবুকে গেলেই প্লে লিস্টে পাবেন। এইখানে বিগত তিনটে ক্লাস, যে তিনটে ক্লাস হয়েছে এখানে পাবেন। এখানে চতুর্থ নম্বর ক্লাস হিসেবে পাবলিশ পাবেন। এখান থেকে আপনারা ডাউন, হ্যাঁ ইউটিউবে, সরি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আসলে আপনি থেকে দিতে গেলে দেখা যাচ্ছে ফাইল সাইজ অনেক বড় হয়, 500 MB হয়, সেক্ষেত্রে অনেকের ডাউনলোডের প্রবলেম হয়। ইউটিউব থেকে দিলে সে যে যার, হ্যাঁ, তো এই কারণে আর কি ইউটিউবে দিব। বাট আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ, তো এই কারণে ইউটিউবে আপনি দিতে চাচ্ছিলাম না, যেহেতু একটু নয়েজিং এর ব্যাপারটা আছে। আসলে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে এডিটিং করে যে দিব এই সময়টুকু পাচ্ছি না। আচ্ছা, এর ভিতরে আর কি কার কোনো প্রশ্ন আছে? ফ্রিল্যান্সার মুন আইডি থেকে একটা প্রশ্ন করেছিলেন মেবি। যারা নতুন আছেন আজকে এখানে, জুয়েল এনাফে মেবি নতুন। আহ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি জি, বলেন 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 বলেন, শুনতেছি, বলেন। এবারে কি হচ্ছে না জানেন? বুঝতে পেরেছি। ঠিক আছে, আর জুয়েল রানা ভাই কিছু, হ্যাঁ বলেন, একজন বলেন বলেন। 4 নম্বর ক্লাস চলতেছে। হুম, এই যে এখানেই পাবেন। বেসিক্যালি ভাবে ছিল, এখানে যারা HTML CSS জানে, হ্যাঁ HTML, আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। আমাদের এখানে বেসিক্যালি আমার যে এখানে প্রোগ্রাম যে সেশনটা, এটা হচ্ছে আমার এখানে যে প্রোগ্রাম বা সেশনটা আর কি, এটা মানে ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন হবে। মানে যারা HTML CSS অলরেডি জানেন, যারা কিভাবে আসলে কমপ্লিট প্রজেক্ট করবেন আইডিয়া নেই, মূলত তাদের জন্য এই সেশনটা আর কি।
অনেকে আছে যারা নতুন একবারে HTML CSS শুধু জানে, তাদের জন্য এই জিনিসটা একটু হয়তো কমপ্লেক্স মনে হবে শেখার জন্য আর কি। আর বেসিক বেসিক কিছু জানার দরকার ছিল। বেসিক আমার এখানে কিছু ভিডিও আছে, এখান থেকে দেখতে পারেন। এই আমার লার্ন উইথ রাফিলে গেলে একবারে এখানে কিছু বেসিক টিউটোরিয়াল আছে, সরি প্লেলিস্টে গেলে এখানে 10টা ভিডিও। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি আপনার দিয়ে দিয়েছি লিঙ্কটা। কি দিন ফোন দিছে তো তুই করতে তো আমি ইউটিউব প্লে দিয়ে দিচ্ছি। এখানে বেসিক যদি বেসিক জানা না থাকে এখান থেকে দেখতে পারেন, 10টা বেসিক ভিডিও আছে। তারপর একটা এখানে হচ্ছে প্রজেক্ট যেটা আমি করাচ্ছি আর কি, এখানে 4 নম্বর ক্লাস হিসেবে আপলোড হবে। তো যাই হোক, এখানে আমাদের ফাইলগুলো এত সময় লাগতেছে, ইন্টারনেট স্পিড। ঠিক আছে, আমাদের সারাদিন আজকে না হলেও 20 জন মেসেজ দিছে যে ভাই এইটা প্রশ্ন, ভাই ওইটা প্রশ্ন, ভাই এটা প্রশ্ন। আমি বলছিলাম যে রাত 9টা বাজে আমি যখন ক্লাসে আসবো তখন একটু আইসেন। স্টুডেন্ট তার কোনো খোঁজ খবর নাই, পোলাপানের আর কোনো খোঁজ খবর নাই। পরে আবার শুধু মেসেজ করতেই থাকবে, মেসেজ করতেই থাকবে। হুম 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 হুম। পেজিটা পাবেন, পেজিটা আপনি 1 নম্বর ক্লাসে গেলে আমি আপলোড করে দিচ্ছি লিঙ্কটা। পিএইচডিটা এখান থেকে পাবেন, আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে পিএইচডিটা মেগাতে দিয়ে দিচ্ছি, পিএইচডিটা। তারপর আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি এখানে। গিটহাবে ভাই তেমন কিছু দেখাই নেই, ঠিক আছে। গিটহাবে জাস্ট আমার অ্যাকাউন্ট নরমালি যেটা আছে ক্রিয়েট করা, ওইখানেই আমি যা শুধু আমার একটা আজকে যে প্রজেক্টটা আমরা করলাম এটা আমি আপলোড দেব। সিম্পলি এখান থেকে আসলে একটা নিউ রিপোজিটরি আমি ক্রিয়েট করেছি, করে যা শুধু আমি ফাইলগুলো আপলোড দিচ্ছি। গিট নিয়ে আসলে তেমন কোনো কিছু আমি আজকে ক্লাসে দেখাই নাই, জাস্ট শুধু কিভাবে। আচ্ছা, আপনার দেখেন আমারটা যেভাবে আমি করতেছি। আপনি ঢুকলে ইরোদ দেখায়, ইরোদ দেখাবে কেন? আচ্ছা, আমার এই ফাইলটা আপলোড হওয়ার পরে আপনি যদি এখন কম্পিউটারে থাকেন তাহলে স্ক্রিন শেয়ার করে আমার দেখাইতে পারেন যে ভাই এই সমস্যাটা আমার। বলেন। না, মেসেঞ্জার আলাদা কোনো গ্রুপ নাই। এখানে তো স্টুডেন্টরা তো আসলে র্যান্ডম। কেমন র্যান্ডম? আমার এই কোর্সে রেজিস্ট্রেশন করছে 140 জন, হ্যাঁ। প্রথম দিন ছিল 38 জন, তারপর আসছে 18 জন, ঠিক আছে। তারপরে এখন ম্যাক্সিমাম এভারেজ 10 জন। কারণ আমরা সচরাচর চাই আসলে প্রজেক্ট করতে চাই না, ঠিক আছে। প্রজেক্ট করতে চাই না, আহ, খুব সহজে সবকিছু চাই আসলে। বাট যখনই দেখে প্রজেক্ট শুরু করছি, পাবলিক দৌড় আর নাই। ম্যাক্সিমাম এটা তো প্রায় শেষ, এটাকে আমরা এখন রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার পরে এইটার প্রজেক্ট শেষ। এরপরে অন রিকোয়েস্টে কিছু কিছু আছে, আহ, যদি সম্ভব হয় তাহলে আরেকটা কিছু ডিজাইন, যেমন ফিল্টার কিভাবে ইউজ করে, কিভাবে আমরা ওল খেরোজাল ইউজ করতে পারি, কিভাবে অ্যাডভান্স লেভেলে আমরা কাজ শিখতে পারি নিজে নিজে, এটার গাইডলাইন দেবো আসলে। কারণ যেহেতু স্টুডেন্ট অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। স্টুডেন্ট অ্যাভেলেবেল নাই, স্টুডেন্ট তেমন ইন্টারেস্ট নাই, কারণ হচ্ছে যে ফ্রিবিতে ইন্টারেস্টটা নেই। যদি আবার আপাতত আসলে তেমন প্ল্যান নাই। কন্টাক্টে থাকেন, কন্টাক্টে থাকলে আবার ফ্রি সেশন হলে ওইখানে কন্টিনিউ হতে থাকবেন। কারণ একসাথে 10-15 জন স্টুডেন্ট না হলে আসলে 2-3 জনের জন্য তো আসলে কন্টিনিউ করা মুশকিল। একটা নিজের একটা মোটিভেশনের একটা ব্যাপার আছে, যে আমি একজন শিখাইলাম 100 জনের জন্য যে সময়,
দুইজনের জন্য সেম সময় আমাকে প্রোভাইড করতে হবে। যদি আমার কাছে শিখে কেউ ভালো কিছু করতে পারে সেটা ডিফারেন্ট একটা জিনিস। যেমন এই এই আমি যদি অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি দেখাই, এই যে এই গ্রুপটাতে 200 জন, ঠিক আছে, তো কেউ নাই এখান থেকে, দুই তিনজন মেবি এখানে জয়েন করেছে, আর বাদ বাকি কিন্তু সারাদিন আমাকে ইনভেস্ট করছে, ভাই এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এটা বুঝি না। বাট আমি যখন বলেছি যে রাত্রে 9টা বাজে লাইভ হবে তখন আইসেন, এখন আর কেউ নাই। আচ্ছা যাই হোক, আমাদের গিট হাবের ফাইল কি হলো, আটকে আছে এখনো? আচ্ছা ফ্রিল্যান্সার মুন আইডি, যে ভাই আপনার প্রবলেমটা স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান।